আমল ইমান কর খাটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি যাদের জন্য করলা তুমি সাদের বাড়ি গাড়ি এই দুনিয়া ছেড়ে যেতে হবে কেউ রবে না সাথে মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা ধনী গরিব মিটে যাবে মাটির হবে বিছানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি এবার শুনেন ভাই ভালো করে একটু শুনবেন তো শুনেন না তো ফের ছেড়ে দেবো তখন থাকবেন কথা হলো যে এইবারে যখন ওই নাস্তুরা পাদ্রী দেখলো যে মরা গাছটা জিন্দা হয়ে গেল পাখি দুটো কোথায় চলে গেল তখন এই দেখে নাস্তুরা পাদ্রী যে আল্লাহর নবীর কাছে যে বলছে যে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছ লাতুজ্জার কসম লাগে তুমি একটু বলে দাও তোমার বাড়ি কোথায় আল্লাহর নবী যখন লাতুজ্জার কসম বলেছে এত রেগেছেন রে ভাই যেমন গরম তেলে মানে বাগুন ছেড়ে দিলে ছনমন করে ওঠে ওরকম আল্লাহর নবী ছনমন করে রেগে উঠেছেন নাস্তুরা পাদ্রী কিন্তু একবারে ডরিয়ে গেছে রে ভাই আর ডরিয়ে যে নাস্তুরা পাদ্রী এবার বলছে যে আল্লাহ আপনাকে তৈরি করেছে আমাকে তৈরি করেছে যে আল্লাহ আসমান জমিনকে তৈরি করেছে সে আল্লাহর কসম লাগে আপনি বলেন আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আপনি কোথায় যাবেন কোথা থেকে আসলেন একটু বলেন তো আল্লাহর নবী বললেন আমার বাড়ি হলো মক্কা আমার বাবার নাম আব্দুল্লাহ আমার দাদুর নাম আব্দুল মুত্তালিব আমার নাম হচ্ছে মোহাম্মদ আমি মক্কা থেকে এসে আমি যাব শাম সিরিয়া এই কথা যেমন শোনা নাস্তুরা পাদ্রী আল্লাহর নবীর কপালে চুমন দিলেন হাতগুলোতে চুমন দিতে লেগেছেন মানে ও বুঝতে পেরে নিয়েছে এটা আখিরি জামানার নবী শেষ জামানার নবী কিন্তু পাদ্রী চিনে নিয়েছে রে ভাই এইবার আল্লাহর নবী ওই জায়গায় রাত্রি কাটালেন আবার সকালবেলা ওইখান থেকে শাম সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন শাম সিরিয়াতে গিয়ে মালজালগুলো বিক্রি করলেন যেইগুলো সৌদি থেকে নিয়ে গিয়েছিল আবার ওই দেশে কতগুলো জিনিস কিনে নিলাম আর কিনে নিয়ে আবার ফেরত চলে আসলেন এবার যখন বাড়ি আসলেন খাদিজাকে মালজাল বিক্রি করে যখন হিসাব দিলেন সেই দিন এত লাভ হয়েছে সুবহানাল্লাহ যে আর মানে অতগুলো লাভ কারুর হয়নি এত লাভ হয়েছে অনেক টাকা লাভ হয়েছে এবার খাদিজা দেখছে বাপরে এত লাভ খাদিজা করেছে কি আবার আল্লাহর নবীকে বললেন কয়েকদিন থাকার পরে বললেন মোহাম্মদ তুমি আবার চলে যাও শাম সিরিয়া আবার দল রেডি করে আবার শাম সিরিয়ার দিকে যেতে লাগলাম এবার যখন যেতে আরম্ভ করলো রে ভাই এইবার করেছে কি যখন শাম সিরিয়ার দিকে যেতে লাগলো তখন কি করলো রে ভাই লাইন কেনে পালিয়ে গেল রে ভাই আচ্ছা আর বেলা 9টা 10টার সময় খেতে যা স্বপ্ন দেখছে রে ভাই একটু ঘুম চলে এসেছে তো ঘুমাচ্ছে আর স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখছে রে ভাই স্বপ্নটা দেখে যখন আর ঘুম ভেঙে গেল খাদিজা দৌড়তে দৌড়তে চলে গেল ওর চাচতো ভাই ওয়ারকা ইবনে নওফেলের কাছে ওয়ারকা ইবনে নওফেলের কাছে দাঁড়িয়ে গিয়ে বলল দাদা
আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি যে দাদা আপনি আমার স্বপ্নটার একটু তাবির করে দেন তো। নাস্তুরা পাদ্রিটা হলো একটা মানে খ্রিস্টান ধর্মের মুলবি মানে পাদ্রি, হিব্রু ভাষাতে কিতাব লেখে, খুব বিচক্ষণ লোক, খুব চালু মানুষ। এইবার বলল খাদিজা রে তুমি কি স্বপ্ন দেখেছো খাদিজা বলো তো। খাদিজা বলল দাদা আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে দাদা যে আমি মানে শুয়ে আছি, আমি ঘুমাচ্ছি দাদা, আর একটা সূর্য মানে পূর্ব দিকে উঠল, আর সূর্যটা উঠতে 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 মাথার উপরে আমার বাড়িতে নেমে গেল। আর আমার বাড়িতে নেমে গিয়া ওই যে সূর্যের কিরণ, সূর্যের তাপ, সূর্যের আলো চতুর্দিকে যে ফক্সিন দিল, সারা দুনিয়াটাকে আলোকিত করে দিল, সারা দুনিয়াকে জোনাক করে দিল আমার বাড়ি থেকে সূর্যটা। আমি এটা দেখলাম, দেখার পরে আমার ঘুম ভেঙে গেল জি দাদা। ওয়ারকা ইবনে নাওফাল বলল খাদিজা রে তোর তো কাম বনে গেছে রে খাদিজা। বললে কেন জি দাদা? বলল খাদিজা রে তোর নসিব চমকে গেছে খাদিজা, তোর কিসমত উজালা হয়ে গেছে খাদিজা। মানে তুমি যে স্বপ্ন দেখেছ রে খাদিজা যে একটা সূর্য উঠলাম, সূর্যটা উঠতে তোমার বাড়িতে নেমে গেলাম, তোমার বাড়ি থেকে চতুর্দিকে আলো ছড়ালাম, কিরণটা যে ছুটলো আলোটা ছুটলো, ফক্সিন মারলাম, সারা দুনিয়াকে আলোকিত করে দিলাম। এর মানে হলো তোমার বাড়িতে যে ছেলেটা এসেছে যার নাম মুহাম্মদ, তোমার বাড়িতে এসেছে ছেলেটা হলো আখিরি জামানার নবী, তোমার সঙ্গে তার বিয়ে হবে খাদিজা। আর তোমার টাকা পয়সায়, তোমার ধন সম্পদ, তোমার দৌলতে, তোমার ধন সম্পদে, তোমার টাকাতে সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজাবে, সারা পৃথিবীর কোনায় কোনায় কোনা কোনায় ইসলাম ধর্মটা পৌঁছে যাবে রে খাদিজা। তোমার সাথে বিয়ে হবে। ই বলছে ঠিকই যে দাদা? বললে হ্যাঁ। মারলে দৌড় বাড়ি, আর কোনো কথা শোনা শুনি নয়, একটি দৌড়ে বাড়ি। বাড়ি যখন খাদিজা চলে গেল, বাড়ি যাওয়ার পরে আর খাদিজাকে ঘুম আসে না, খাদিজার মনে শান্তি আসে না। খাদিজা মানে আর মানে খেতে বসে দানা ঢোকে না, খেতে বসে খাওয়া যায় না, বিছানায় শুয়ে ঘুম আসে না, সব সময় টেনশন, খালি বলে মোহাম্মদ কখন আসবে, মোহাম্মদ শাম সিরিয়া থেকে কখন আসবে, খালি মোহাম্মদ মোহাম্মদ করছে। কিন্তু খাদিজার মনের মধ্যে আর শান্তি নাই রে ভাই। বিহার যদি কথাবার্তা হয়ে যায় তো শান্তি থাকবে মনটা যে ভাই? হবে যখন দিন জব হয়ে যায়, 8 দিন পরে বিহার, আজ শুক্রবার গেল আর এক শুক্রবারে বিহার, তো এই দিনটি পাস হইবে না, দিন পোহাইবে না। একটা দিন মনে হয় যে 1 মাসের সমান, যখন 2-3 দিন থাকবে তো মনে হয় যে একটা দিন 1 বছরের সমান, নাকি? মানে এরকম হয়ে যাবে, দিন পোষাইবে না ভাই, এমন অবস্থা হয়ে যায়। তো এমন অবস্থা যে দিন পাসায় না, দিন পোহায় না, খালি টেনশন। আর ছাতের ওপরে খাদিজা চড়ে নাই,